আমরা হয়তো অনেকেই দেবী ষষ্ঠীর নাম পর্যন্ত শুনিনি, কিন্তু আজও বহু হিন্দু বাড়িতে ষষ্ঠী দেবীর পূজা করা হয়, কারণ ষষ্ঠী দেবীর পূজা করলে সন্তান প্রাপ্তি হয়। স্বয়ংভুব মন্বন্তরের প্রথম ত্রেতাযুগ থেকে ষষ্ঠী দেবীর পূজা শুরু হয়। ওই সময় রাজা প্রিয়ব্রতের এক পুত্র, যিনি শৈশবে মারা গিয়েছিলেন, তাকে তিনি জীবিত করে দিয়েছিলেন, আর সেই রাজা প্রিয়ব্রতের আশীর্বাদেই পূজা শুরু হয়। বিভিন্ন শাস্ত্রে এই দেবীকে উজ্জ্বল বর্ণ, সুন্দর রূপ, গহনা পরিহিত এবং দয়ালু রূপে তার বিড়াল বাহনের সঙ্গে দেখানো হয়েছে। আর এই দেবীর নাম ষষ্ঠী হলো কেন জানেন? কারণ শিশু জন্ম হওয়ার ষষ্ঠ দিনেই তার পূজা করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শিশুর বয়স যখন 21 দিন হয়, তখন তার পূজা করা হয়, যখন শিশু প্রথমবার মাতৃদুগ্ধ ছেড়ে অন্য খাবার খাওয়া শুরু করে, এবং তার এই বিড়াল বাহনই তার মাতৃক প্রবৃত্তি এবং সযত্নে শিশু লালন পালন করার গুণকে প্রকাশ করে। কাশ্যপ সংহিতা, মহাভারত এবং দেবী ভাগবতে তার উল্লেখ পাওয়া যায়। অনেক শাস্ত্রেই দেবী ষষ্ঠীকে মূল প্রকৃতি থেকে জন্ম বলে বলা হয়েছে। আবার কোনো কোনো শাস্ত্রে তাকে ব্রহ্মার কন্যা এবং কার্তিকের সঙ্গী হিসাবে দেখানো হয়েছে।